এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখতে যোগ শ্রেষ্ঠ ওষুধ। 21শে জুন দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন। সাড়ম্বরে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন ত্রিপুরাতেও। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যোগাভ্যাসের আয়োজন। মহান এই কর্মসূচিতে অংশ নিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, সুস্থ জীবনের জন্য যোগ আদর্শ অভ্যাস। যোগ প্রাচীন ভারতীয় ঐতিহ্য। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এই সুপ্রাচীন যোগাভ্যাস বর্তমানে ভারতের সীমা ছাড়িয়ে বিশ্ব দরবারে সমাদৃত। আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করা যায়। এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মুনি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন, সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে। বিশ্ব যোগ দিবসের নয়া মাত্রা প্রদান করেছে ত্রিপুরার ঊনকোটি নির্মহল মাতাবাড়ির উদযাপনও। যোগাভ্যাসে সামিল হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, কারামন্ত্রী শান্তনা চাকমা সহ একাধিক নেতৃত্ব। যোগাভ্যাস যুব সমাজকে সমৃদ্ধ করে, তৈরি করে মানসিক স্বাস্থ্য। কর্মসূচির শেষে যোগের সুপ্রভাবের বার্তা দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যোগা, ব্যায়াম চর্চা, জিমে যাওয়া, এগুলো যদি কোনো ছেলে মেয়ে করে স্বাভাবিকভাবে সে রাজ্যের দিকে যাবেই না। কারণ কি, তখন তার মধ্যে শরীর চর্চা করার, দেহের আমাদের মধ্যে যেই অর্গানগুলো সেগুলিকে কন্ট্রোল করার ক্ষমতা যখন তার মধ্যে চলে আসে, স্বাভাবিকভাবে ওই দিকে ধাবিত হবে না। তার জন্য যোগা দিবস, আজকের জন্য ইন্টারন্যাশনাল যোগা দিবস, 11তম যোগা দিবস, তার মাহাত্ম্য আছে। পুরাণে কথিত আছে ভারতবর্ষেই যোগ চর্চা শুরু। সহস্র বছর ধরে চলা ভারতে যোগ সাধনার উল্লেখ রয়েছে বেদে। শরীর, মন এবং আত্মাকে এক সূত্রে বাঁধতে যোগের বিকল্প নেই। তাই যোগ হয়ে উঠুক জীবনের অঙ্গ। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে সেই অঙ্গীকার করল ত্রিপুরাবাসী। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।